যুবক দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তমভাবে ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছো? তখন সে যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলল, তুমি তোমার মাকে নিয়ে বিচারালয়ে আসো, আমি তোমার মায়ের বিচার করব। এরপর সেই যুবকের মা, তার সঙ্গে তার 4 বোন এবং 40 জন সাক্ষী নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞাসা করল, হে যুবক, তুমি তোমার বয়ান পেশ করো। তখন সে যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাটি আমার মা। সে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং পরিপূর্ণ 2 বছর আমাকে দুগ্ধপান করিয়েছে। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দ চিনতে শিখলাম, সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চিনে না, আপনি এর বিচার করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক কি বলছে? তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করতে চাও না? তখন সেই মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর কসম, যিনি আসমান ও জমিন সকল কিছুর মালিক, যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না এবং যার হুকুমে এই পৃথিবী আসমান জমিন সবকিছুই পরিচালিত হয়, তার কসম দিয়ে আমি বলছি, আমি এই যুবককে চিনি না এবং আমি তাকে কোনোদিন গর্ভেও ধারণ করিনি ও দুগ্ধপানও করাইনি। সে একজন মিথ্যা দাবিদার। সে চাচ্ছে আমার সম্প্রদায়ের চোখে আমাকে লাঞ্ছিত করতে। আমি কোনোদিন বিবাহই করিনি, তাহলে কোথা থেকে আমার সন্তান হবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে বললেন, তোমার কথার পক্ষে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে? সেই মহিলাটি বলল, হ্যাঁ, অবশ্যই সাক্ষী আছে, এই যে এরা আমার পক্ষের সাক্ষী। এরপর সে 40 জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল, এই যুবকটি মিথ্যা কথা বলছে এবং সে চাচ্ছে এই মহিলাকে তার সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে। এই মহিলা কুরাইশ সম্প্রদায়ের এমন এক মহিলা যে কোনোদিন বিবাহই করেনি, তাহলে তার সন্তান হবে কিভাবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দী করে রাখো, যতক্ষণ না আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি। সাক্ষীরা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয়, তাহলে তাকে মিথ্যার উপর প্রয়োগ করা হবে। এরপর সৈন্যরা সেই যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগলো। পথিমধ্যে তাদের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হয়ে গেল। তখন সে যুবকটি চিৎকার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, হে শেরে খুদার আলী, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কয়েদখানায় বন্দী করার নির্দেশ দিয়েছেন। হে শেরে খুদা, আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা তাকে আবারও ওমরের বিচারালয়ে নিয়ে যাও। সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যে ফিরিয়ে নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সৈন্যদেরকে বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দী করো, কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? সৈন্যরা বলল, হে আমিরুল মুমিনিন, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার আনুগত্য করবে। তাই আমরা তার কথা মতো যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যুবকটি আবার তার বয়ান পেশ করলো এবং যুবকের মাও তার বয়ান পেশ করলো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তাদের মাঝে ফয়সালা করে দিব, ব্যাপারটি আপনি আমার উপর সুপর্দ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবু তালিব, অতএব তুমি যদি এই ব্যাপারটি ফয়সালা করো তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটিকে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার কি কোনো সাক্ষী আছে? সেই মহিলা বলল, হ্যাঁ, অবশ্যই আমার সাক্ষী আছে। এই যে 40 জন দেখছেন তারাই আমার সাক্ষী। অতঃপর সেই 40 জন লোক পূর্বের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই রকমের সাক্ষী প্রদান করলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ করে আমি বলছি, তোমাদের মাঝে আমি এমন একটি
একটি ফয়সালা করব, যেই ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মানুষও সন্তুষ্ট থাকবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? সেই মহিলা বলল, হ্যাঁ, এই যে আমার 4 বোন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি তোমাদের এবং তোমাদের বোনদের ব্যাপারে আমাকে অভিভাবক বলে স্বীকার করো? তারা বলল, হে শেরে খোদা, অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি। আপনি নবীর জামাতা, আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বোনের ব্যাপারে যেই আদেশ দিবেন আমরা তা নির্দ্বিধায় মেনে নিব। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত মুসলমানদের মাঝে আমি 400 দিরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবকের বিবাহ করিয়ে দিলাম, আর 400 দিরহাম মোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করব। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাস কুনভুরকে আদেশ দিল, হে কুনভুর, যাও তুমি 400 দিরহাম নিয়ে আসো। এরপর 400 দিরহাম নিয়ে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহামগুলি যুবকের হাতে দিয়ে বললেন, এইগুলি নাও এবং তুমি এগুলি তোমার স্ত্রীর কোলে ঢেলে দাও এবং তুমি তার সাথে বাসর করা ব্যতি রেখে আমাদের কাছে আসবে না। এরপর সেই যুবকটি উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলে উক্ত দিরহামগুলি ঢেলে দিল। এরপর তার হাত ধরে বলল, উঠে দাঁড়াও, চলো আমরা বাসর করে আসি। তখন সেই মহিলা চিৎকার করে বলে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে শেরে খুদা, আপনি কি চাচ্ছেন? আমার ছেলের সঙ্গে আমাকে বিবাহ দিতে? আল্লাহর কসম করে বলছি, এ আমার ছেলে। কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সাথে বিবাহ পড়িয়ে দেয়, এরপর তার ঘরেই আমার এই ছেলেটির জন্ম হয়। অতঃপর যখন আমার ছেলেটি বড় হলো, আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি। তাদের পরামর্শেই আমি আমার ছেলেকে পরিত্যাগ করেছিলাম। আর এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল ব্যাপারটিকে ফয়সালা করে দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আজ যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত।